ওই গুন্ডাটা এখনো বাড়ির বাইরে আছে। দ্বিতীয়বার যদি আপনাকে বাসাতে উপস্থিত হতে না পারি, তাহলে মরে যাব। সোহেলকে তো খুন করতে গিয়েছিল, এই মেয়েটাই ওকে বাঁচিয়েছে। কি ওই মেয়েটা বাঁচিয়েছে? হ্যাঁ, ওই মেয়েটাই বাঁচিয়েছে। আমি সাবাকে বিয়ে করতে চাই। আমার অনুমতি তুমি কখনোই পাবে না। সেটা আমার দুর্ভাগ্য তাহলে। তবে বিয়ে কিন্তু হবেই। তুমি কিন্তু মুখে মুখে তর্ক করছো। একটা গল্প বলি, এক রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে দেবান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন্ত ভালোবাসার দুটো রূপ কথা মন, কিছু চুপ কথা শোনায়, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মেঘের উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here is the journey of a real woman who conquers the world alone. বরং আমার এটাই মনে হচ্ছে যে তুমি আমাকে ঠকিয়েছ, আর এটার খেসারত তোমাকে দিতেই হবে। এ বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আশাফু, তুমি কখন এসেছো? এইমাত্র এসেছি, এবং এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমার উদ্দেশ্য একটাই, যেভাবে হোক এই মেয়েটিকে ধরে বেঁধে নিয়ে আসতে হবে, যাতে আমি ওর লুক সেট করতে পারি, আমার সমস্ত ড্রেস ওকে দিয়ে ট্রায়াল দিতে পারি, ওকে শেখাতে পারি কিভাবে র্যাম্পে হাঁটা চলা করতে হয়। তুমি কি সিরিয়াসলি বলছো? তুমি কি সত্যি সত্যি ওকে র্যাম্পে নিয়ে আসবে? অবশ্যই, একদম বাঙালি লুকে। আমি কি ভাবছি জানিস? ভাবছি মেয়েটাকে একটা দারুণ শাড়ি পরাবো, যে শাড়িটি হবে সিঙ্গেল পিস, আর তার পুরোটাই থাকবে হ্যান্ডমেড, খাঁটি বাংলাদেশের শাড়ি। হাতে থাকবে হাত পাখা, আর মুখে পান। শোটা যখন হবে দেখবি চারিদিকে একেবারে সেন্সেশন পড়ে যাবে। মেয়েদের আগে কখনো এভাবে প্রেজেন্ট করা হয়নি। আন্তরিকতার মোড়কে যার পুরোটাই থাকবে সাবেকি বাঙালিয়ানা। বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে মানেটা বুঝতে পারছো না? ওকে আমি আনবো কি করে? ও তো সোহেদের বাসায় কাজ করে। কাজ করে যখন, তখন নিশ্চয়ই টাকা পয়সার অভাব আছে, দুটো পয়সার লোক দেখলেই চলে আসবে। না না আশা আপু, ও ওইরকম মেয়ে না। ওর স্বামী ওকে মেনে নেয়নি। ওর স্বামী ওকে মেনে নেয়নি? তাহলে তো আরো ভালো। তুই ওকে বল ওর স্বামীকে দেখিয়ে দিতে। ওর স্বামী কেন ওকে ইগনোর করবে, কেন অবহেলা করবে? কারণ মেয়েটা গরিব, খুব সাধারণ মেয়ে। তবে মেয়েটা একদম খাঁটি গ্রামের বাঙালি বধূ। ব্যাস, তাহলে তোর কথাই নেই। আমি ওকে পুরো বাঙালি বধূর বেশি র্যাম্পে তুলব।
ওকে যখন আমি স্পটলাইটের নিচে আনবো, তখন ওর স্বামী অবাক হয়ে তাকিয়ে দেখবে ওর ওয়াইফ ওর থেকে কয়েকশো আলোক বর্ষ দূরে চলে যাচ্ছে। তখন ওর স্বামী ওর সামনে গিয়ে নতজানু হয়ে বলবে, আমি তোমাকে ভালোবাসি। কিরে, বেশি হয়ে গেল? হ্যাঁ তা হলো, তবে তোমার পক্ষে সবই সম্ভব। ইয়েস, রাইট। আমার অভিধানে অসম্ভব কথাটি নেই। তো গেট রেডি, মেয়েটির সঙ্গে যোগাযোগ কর। কি জন্য মেয়েটার নাম? পালকি। ব্যাস, পালকি। এই যে মেয়ে, তুমি যা বলেছো ঠিক তেমনই হচ্ছে। মানে তোমার যা ব্যাকগ্রাউন্ড, তুমি যেখান থেকে উঠে এসেছো, একটা গুন্ডা জানোয়ারের বউ যে কিনা বড় লোকের বাড়ির ছেলেদেরকে ফাঁসিয়ে বিয়ে করে, সেই রকম একটা মেয়ে যাতে এ বাড়ি থেকে কোনো কিছু পাচার করতে না পারে সেই ব্যবস্থা করছি। আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। বলেন না, আপনি কি বলতে চাইতেছেন? উনার বলতে অসুবিধা হচ্ছে। উনি খুব ভালো মানুষ তো, তাই উনি বলতে পারছেন না। আমি বলছি, তোমার বিয়ে যে সব শাড়ি গয়না তুমি পেয়েছো, আমরা সব নিয়ে যাব। নিয়ে যাবেন কেন? কেন নিয়ে যাব? কি জন্য নিয়ে যাব? এত কৈফিয়ত তোমাকে দিতে হবে কেন? শুধু এটুকু জেনে রাখো, এ বাড়ির ভাত তোমার কপালে আর জুটবে না। তোমাকে এ বাড়ি ছাড়তে হবে। কেন? আমি বাড়ি ছাড়বো কেন? বাড়ি ছাড়বি কিনা জানি না, গয়নাগুলো তো ছাড়ো। নইলে তুমি আবার গয়নাগুলো তোমার গুন্ডা স্বামীর কাছে পাচার করে দেবে। বিশ্বাস করেন, আমি আপনার ছেলের কসম খেয়ে বলতেছি, ওই গুন্ডাটা আমার স্বামী না। থাক, তোমার সাথে আমি তর্ক করতে আসিনি। সাবার বাবা মার সাথে কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে। গয়নাগুলো আমার দরকার সাবাকে দেবার জন্য। কি হলো, হাঁ করে তাকিয়ে দেখছো কি? গয়নাগুলো দাও। দাও গয়নাগুলো। দাও গয়নাগুলো। বুঝেছি, শুধু কথায় চিড়ে ভিজবে না, না? দাঁড়াও। ভাবি, প্রত্যেকটা গয়না চেক করো তো একবার। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। বড় বাঁচা বাঁচা গেল। এদের তো আবার সব সময় টাকা পয়সা গয়নার দিকে নজর থাকে। গয়নাগুলো তো বাঁচানো গেল। এই নাও ভাবি, সাবধানে রেখো, আবার বিয়ের সময় কাজে লাগবে। গয়নাগুলো নিলাম। হ্যাঁ, না না, আপনি এভাবে বলছেন কেন? আপনার অনুমতি নেওয়ার কি আছে? গয়নাগুলো তো সাবা পারি, সে তো আমারই দিছিল, তাই তারে দিতে আমার কোনো আপত্তি নাই। সে কথাই যদি বলো, তাহলে তো সাবা তার স্বামীকেও তোমাকে দিয়েছিল, তাকেও তাহলে ফেরত দাও।
মাফ করবেন। যার সাথে বিয়ের বন্ধনে বাধা পড়েছি তার সঙ্গে গয়নারে গুলাই ফেলবেন না। যান, গয়নাগুলো নিয়ে যান। ও হ্যাঁ, আমার কাছে আরো অনেক জিনিস আছে, অনেক দামি দামি জিনিস আছে, সেগুলোও নিয়ে যান। আপনি এখানে গায়ে হলুদ বিয়ে সবকিছুর জন্য শাড়ি পেয়ে যাবেন। এই নেন। এই নেন। আপনি কি ভাবছেন দুটো শাড়ি আর গয়নার লোভে আমি এখানে পড়ে আছি? মোটেও না। আমি তো এখানে পড়ে আছি একটু ভালোবাসার জন্যে, কারণ আমি ভালোবাসার কাঙ্গাল। ভালোবাসার কাঙ্গাল আমি, বুঝলেন? আমি ভালোবাসার কাঙ্গাল। আমার আব্বা ছাড়া আমার আর কেউ ভালোবাসে নাই। ঘরে সৎ মা, অনেক ছোটবেলায় আমি আমার মারে হারাইছি। এরপর আমার আব্বা আরেকটা বিয়ে করছিল। এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি এখানে পড়ে থাকছি, ভাবছিলাম একটা ঘর পাবো, সংসার পাবো, স্বামী পাবো, কিন্তু আমার কপালে সেটাও জুটলো না। যখন জানোই যে কপালে জুটলো না, তাহলে এখান থেকে চলে যাও না কেন? না মা, বিয়েটা না দিয়ে তো আমি যাব না। আমার অনেক কর্তব্য। সাবা আপার সঙ্গে আমার স্বামীর বিয়ে আমি নিজের চোখে দেখব। আমিও দেখতে চাই আমার সামনে আমার স্বামী কি করে সাবা আপারে বিয়ে করে। আপনি কি ভেবেছেন আমি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাব? না মা, সেরকম মেয়ে আমি না। আমি লড়বো, বুক পাইতা নিজের বুকে গুলি নেব, রক্তাক্ত হব, তবুও জমি ছাড়বো না মা, আমি জমি ছাড়বো না। অদ্ভুত তো মেয়েটা, ভারী অদ্ভুত। কিছু মনে করো না, আমার কিছু করার ছিল না। কি হলো? এগুলো কি হাতে করে নিয়ে এলে? শাড়ি গয়না। শাড়ি গহনা? তোমার গহনাগুলো তো সব লকারই আছে। এই শাড়িগুলো কার? কি হলো, বললে না যে শাড়িগুলো কার? হঠাৎ শাড়ি গহনার খবর নিচ্ছ? এসব খবর নিতে তো আগে কখনো দেখিনি। আমি কোন শাড়ি আনলাম, কোন গহনা রাখলাম, এসব নিয়ে তো কখনো মাথা ঘামাতে দেখিনি। না না,
এমনি নিছক কৌতূহল বলতে পারো। মনে হলো হঠাৎ তুমি এত শাড়ি গহনা নিয়ে এলে কোত্থেকে? অন্য কারো থেকে শাড়ি নিয়ে আসলে পরার জন্য? তাহলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে কিনে দিতাম। না না, এসব বলো না। তোমার দেওয়া শাড়ি গহনা সবই তো আমার আছে। তাহলে এই শাড়ি এ কি? এটা তো পালকির শাড়ি, বিয়ের সময় পড়েছিল। তুমি এটা কোথায় পেলে? বলছো না কেন যে শাড়িটা তুমি কোথায় পেলে? শাড়ি মানে শাড়ি নিয়ে এলাম আর কি। শাড়ি নিয়ে এলাম মানে? আসলে শাড়ি আনতে তো যাইনি, গিয়েছিলাম গয়নাগুলো আনতে। বুঝতেই তো পারছো, একটা গুন্ডা লোক বাড়িতে এসে নিজেকে পালকে স্বামী বলে দাবি করছে, তাই কোনো রিস্ক নিতে চাইনি, গয়নাগুলো চেয়ে নিয়ে এলাম। সাবার বাবার সাথে একবার কথা বলে দেখো না। এখন পারবো না, একটা মিটিং আছে, তারপরে কথা বলে নেব। পালকি কোথায়? জানি না, সবসময় তো পালকি পালকি করো কেন বলো তো? মেয়ে নেই তো, হয়তোবা তাই। আপনার রুমাল আর ওষুধ। অহনো করে জানো পড়া নাই, করতেছো কি সকাল থেকে? হ্যাঁ, কিছু না, তুমি ঝাড়ু দিয়ে যাও। না, আমি ঝাড়ু দিতে পারবো না, আমার কোমর খুব ব্যথা করতেছে। তুমি ঝাড়ু দিয়া দাও, আমি বাসন মেজে দিয়ে চলে যেতেছি। ধরো। সুপার।
বিউটিফুল। আপনি আপনি এখন বাসার মালিক তো বাইরে গেছে, আর তার ছেলে তো কারোর কাছে আসেনি, আমি এসেছি তোমার কাছে। কেন? আজ দুপুরবেলা আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? কোথায় আবার? বলেছিলাম না স্বপ্ন দেখতে জানতে হয়। আমি তো স্বপ্ন চাই না, আমি সংসার চেয়েছি। ঠিকই তো, কেউ স্বপ্ন ছুতে চায়, কেউ সংসার চায়। তুমি স্বপ্ন দেখেছিলে, সংসার চেয়েছিলে, এখন তোমার কাছে সংসার মরিচিকার মতো হয়ে গেছে। হাত বাড়াচ্ছ কিন্তু সংসার দূরে চলে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন ছুতে হবে। স্বামীর কাছে প্রমাণ করো তুমি কোনো অংশে পিছিয়ে নেই। বাংলাদেশের যত বঞ্চিত অভাগা মেয়ে আছে তাদের প্রতিনিধি হয়ে রুখে দাঁড়াও। এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার স্বামী তোমার সামনে এসে বলে, ভুল করেছি পালকি, আমি সত্যি তোমায় ভালোবাসি। টাকা না দিলে আপনার অফিসে একটা হুজ্জতি হইব, সেটা কি ভালো হইব? আমার বউরে নিয়া আপনার পোলা বাড়িতে রেখা ফুর্তি করতেছে। ইউস কালজিয়ান